দেখো তোমাদের জন্য 30টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে চলে আসলাম। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আছে এখানে 30টি গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিপি এবং গ্রুপ ডি এর শেষ মুহূর্তে যে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে জাস্ট দেখে নাও। ভিডিওটা খুব ছোট করব, ঠিক আছে? বেশি ডিটেলস দেবো না, জাস্ট প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? আর কোনো কথা বলছি না, যেহেতু সময় খুবই কম আছে, মাত্র 2 দিন আছে। প্রশ্নগুলো জাস্ট দেখো, হ্যাঁ? শুধু উত্তরগুলো আমি বলে দিচ্ছি, জাস্ট দেখো যে এইগুলো ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমি নিয়ে আসলাম। দেখো 2025 সালে ভারতের 15তম উপরাষ্ট্রপতি পদে কে দায়িত্ব নিয়েছেন জানো? কিছুদিন আগে নিয়েছেন 15তম, সেটা কে নিয়েছেন বলো তো? জগদীশ ধনখড়, ভেঙ্কটাচ নাইডু, মল্লিকার্জুন খড়গে নাকি সিপি রামকৃষ্ণ? সঠিক উত্তর কি হবে? সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো রিসেন্ট যেহেতু এই জন্য আসতে পারে, হ্যাঁ? দেখে নাও, শেষ অবধি দেখে নিও, অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 30টার মতো। দেখো 2025 সালে ভারত কততম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে উঠেছে? এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কততম, আর সেটা কিন্তু আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, কত বলো তো? চতুর্থতম। ঠিক আছে, মনে রাখবে এটা অর্থনীতির দিক দিয়ে চতুর্থতম হয়েছে। এবং আরেকটা কথা যে ভারত যখন এই বিশ্বের চতুর্থ অর্থনীতি হয়েছে তখন কোন দেশকে পিছিয়ে হয়েছে জানো? মানে তার আগে কে ছিল? তাহলে চতুর্থ অর্থনীতি আগে কে ছিল? জাপান ছিল, তাই তো? জার্মানি না কিন্তু, দেখো জার্মানি না কিন্তু, কোনটা হবে? জাপান। হ্যাঁ, জাপানকে পিছিয়ে ফেলে ভারত এখন কি চতুর্থ বিশ্ব অর্থনীতির একটা দেশ। ঠিক আছে, পরেরটা দেখো, আইএমএফ অনুযায়ী 2028 সালের মধ্যে ভারতের জিডিপি প্রায় কত ট্রিলিয়ন ডলার হবে বলে অনুমান করা হয়েছে, যাতে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, মানে আছে তো চতুর্থতে, সেটা তৃতীয়তে যাওয়ার জন্য সেটা কত ট্রিলিয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা আইএমএফ একটা দিয়েছে, ঠিক আছে, একটা ধারণা দিয়েছে। সেটা আসলে কত ট্রিলিয়ন বলো? 4.5, 5.5, 6.5 না 7.5? সঠিক উত্তর হবে 5.5 ট্রিলিয়ন ডলার। ঠিক আছে, তারপরে এগুলো দেখো 2025 সালের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, মানে আইএসএস, ঠিক আছে, আইএসএস পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে কাকে গণ্য করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, রাকেশ শর্মা না? রাকেশ শর্মা তো আমাদের প্রথম যে ইসে যান, তাই তো, মহাকাশে যান। তারপর সুনিতা উইলিয়ামস, শুভাংশু শুক্লা, কল্পনা চাওলা, কি হবে? এই দেখো, শুভাংশু শুক্লা হবে সঠিক উত্তর। এটা কিন্তু মনে রাখো, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালের এটা। দেখো 2025 সালে ইউনিয়ন বাজেট কোন অর্থ বছরের জন্য উপস্থাপন করা হয়েছে? 2025 সালের যে ইউনিয়ন বাজেটটা, সেটা কোন অর্থ বছরের জন্য করা হয়েছে? সেটা অবশ্যই 25-26-এর জন্য। এই প্রশ্নটা না দেওয়া বেটার ছিল। দেখো তাও নিয়ে এসছে। তারপর দেখো 2025 সালের যে অভিযানের মাধ্যমে বিদেশে আটকে পড়া, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার জন্য যে শিরোনাম এসেছিল তার নাম কি? ভালো করে দেখো, বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযানের শিরোনাম এসেছিল তার নাম কি? সেই ইস্যুটার নাম কি, মানে সেই উদ্ধার অভিযানের? অপারেশন গঙ্গা, অপারেশন কাবেরী, সিন্ধু না সিঁদুর? সিঁদুর তো না, সিঁদুর তো পাকিস্তান অ্যাটাকের জন্য হলো। তাহলে সঠিক উত্তর কী হবে? অপারেশন সিন্ধু। ঠিক আছে, তারপরেরটা দেখো 2025 সালে পাস হয় যে ওয়াকফ বোর্ড, ঠিক আছে, ওয়াকফ, হ্যাঁ, এই একটা 2025 এর মূল লক্ষ্যটা কি? মানে এটাদের মূল লক্ষ্যটা কি? সে ওয়াকফ সম্পত্তির কি বেসরকারীকরণ, না ওয়াকফ সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, ঠিক আছে, না ওয়াকফ সম্পত্তির রাজ্যের অধিকার আনার, নাকি ওয়াকফ সম্পত্তিকে কর বৃদ্ধি করা? সঠিক উত্তর কি হবে? ওয়াকফ সম্পত্তির আরও স্বচ্ছ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ। ঠিক আছে, স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য এই একটা পাস করা হয়েছে। ঠিক আছে, 2025 সালে উদ্বোধন হওয়া বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? খুবই ভালো একটা প্রশ্ন। বলো, এটা 2025 সালে এটা কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র, চেনাব, গঙ্গা নাকি বেরাস? সঠিক উত্তর হবে চেনাব। ঠিক আছে, পরেরটা দেখো, ভারতের যে ঐতিহাসিক স্পেস মাইলস্টোন 2025 আলোচিত হয়েছে তা মূলত কি নিয়ে? প্রথম মানবহীন চাঁদে অবতরণ নিয়ে, না প্রথম ভারতীয় আইএস যাত্রা নিয়ে? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এবং না প্রথম সৌর মিশন নাকি প্রথম মঙ্গল অবতরণ? বলো কোনটা? সঠিক উত্তর হবে কি প্রথম ভারতীয় আইএস এর যাত্রা। কোনটা সঠিক উত্তর? বি দাগ। ঠিক আছে, প্রথম ভারতীয় আইএস এর যাত্রা, একটু আগেতে বলে দিলাম। পরটা দেখো 2025 সালে ঘোষিত পিএম আরডিআই সীমা
ঠিক আছে। আরডিআই সেনা এর অধীনে কত টাকার গবেষণা ও উদ্ভাবন তহবিল গঠন করার কথা বলা হয়েছে? কত টাকার গবেষণা উদ্ভাবন তহবিল? 5,000, 50,000 কোটি, 75,000 কোটি, 1 লক্ষ কোটি না 1.5 লক্ষ কোটি টাকা? এটা আসলে সঠিক উত্তর 1 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, বাজেট করা হয়েছে আরডিআই এর সীমাতে পিএম। তারপরে আসলে এই যে একই প্রশ্ন দেখার একটা, যে পিএম আরডিআই সীমা 2025 এর অধীনে প্রস্তাবিত অটল ল্যাব এর সংখ্যা কত? এর সংখ্যা কত? 10,000, 12,000, মানে এই সংস্থাটার জন্য একটা অটল ল্যাব করা হয়েছে, এটার সংখ্যা কত? সেটা হচ্ছে 50,000। ঠিক আছে। তারপরটা আছে দেখো, 2025 সালে ইপিএফও যে নতুন, মানে হচ্ছে কি, এমপ্লয়েজ এনরোলমেন্ট সীমা 2025 চালু করেছে, তার মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা কি ছিল বলো? এই দেখ, এটার অপশন দেখে অবশ্য বুঝতে পারছ যে কি, বেশি কর্মীকে আনুষ্ঠানিক পিএফ কভারেজের আওতায় আনা। ঠিক আছে, দেখে নিও। পরেরটা কি আছে, 2025 সালে কেন্দ্র সরকার যে নতুন ক্রেডিট গ্যারান্টি সীমা ফর এক্সপোর্টার্স, ঠিক আছে, বা সিজিএসই অনুমোদন করেছে, তা কোন খাতে উন্নয়নের জন্য? এই বিলটা বা এই একটা অনুমোদনটা পাশ করা হয়েছে, এটা কোন খাতের জন্য? কৃষি খাতের জন্য না, তার এইটা মনে রাখবা, সিজিএসই কোন খাতের জন্য? না স্বাস্থ্য না শিক্ষা? বলো, এটা হচ্ছে মূলত রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে। ঠিক আছে, পরেরটা দেখো কি আছে, ওমেনিয়া ইনেটিটিভ, কি ইংলিশ, 2025 সালে বিশেষভাবে কোন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে চালু করে? বলো, রাজনীতি, খেলাধুলা না পাবলিক ও প্লাস্টিক? এই অংশ থেকে বুঝতে পারছো পাবলিক ও কি হবে, প্রকিউরমেন্ট অ্যান্ড ক্রমে অংশগ্রহণ, সঠিক উত্তর। তারপরটা কি আছে, অন্ধ্রপ্রদেশ সরকার, দেখো ভালো একটা প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ সরকার 2025 সালে কৃষকদের ক্ষমতায়নে চালু করেছে কি? রাইতু বন্ধু, অন্ধ্রপ্রদেশের তো একটু অন্নপূর্ণা নাম, অথবা অন্নপূর্ণা কৃষক যোজনা, নাকি কি আছে, রাইট্রা মেঘসন, এ আবার কি নাম, এইটাই মনে হতে পারে। হ্যাঁ, বললাম না অন্ধ্রপ্রদেশ তো ওদের একটু মানে নামটা বা ধরনটা একটু অন্য টাইপের হবে, নাওন্না কাজলি কিরা, ঠিক আছে, এই টাইপের কিছু হবে আর কি, এই জন্য এটা কি জন্য লিখে দিয়েছে। আচ্ছা, পরেরটা দেখো, 2025 সালে ঘোষণা করা সীমা অফ প্রমোট সিটি কি ক্রিটিক্যাল মিনারেল রিসাইকেল এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছিল কয়লা আমদানি বন্ধ করা, নাকি সোনা আমদানি বন্ধ করা, নাকি গুরুত্বপূর্ণ খনিজ পণ্য বহন করা? সঠিক উত্তর গুরুত্বপূর্ণ খনিজ পণ্য বহন করা। ঠিক আছে, পরেরটা দেখো, এটা কিন্তু এত বড় থাকবে না, দেখা গেলে যে এনে দিয়ে দেবে যে খনিজ পূর্ণ ব্যবহার। ঠিক আছে, খনিজ পূর্ণ ব্যবহার, এটা একটু মানে ব্যাখ্যা করে দেওয়া হয়ে গেছে, তো এই জন্য সে বড় করে আছে। পরেরটা দেখো, নিভিশেক দিডি ইন্টারভেট ফেজ 2 2025 সালে মূলত কার আর্থিক সচেতনতা বাড়াতে হয়েছে? এই যে একটা দেখো, ফেজ 2, এটা কার আর্থিক সচেতনতা? পুরুষ, শহুরে পুরুষদের, নাকি কর্পোরেট কর্মী, না গ্রামীণ মহিলা, না এনআরআই? বলো কোনটা? গ্রামীণ মহিলা। ঠিক আছে। সংশোধিত স্কিল লোন সীমা 2025 অনুযায়ী সর্বোচ্চ কত টাকা পর্যন্ত স্কিল লোন দেওয়ার ব্যবস্থা আছে? সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দিতে পারবে? কত? 10 লক্ষ টাকা। 10 লক্ষ নেই এখানে, 5 লক্ষ না, 10 লক্ষ তো, হ্যাঁ 10 লক্ষ আছে। ঠিক আছে, 10 লক্ষ হবে। পরোটা কি আছে, প্রধানমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যন্ত্রেয়া উন্নত গ্রাম পঞ্চায়েত অভিযান যাকে বলা হয়, মূলত কাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে? এসসি সম্প্রদায়, ওবিসি সম্প্রদায়, তফসিলি, নাকি সংখ্যালঘু সম্প্রদায়? বলো কোনটা হবে? সঠিক উত্তর হবে হলো তফসিলি বা ট্রাইবাল। ঠিক আছে, এই সম্প্রদায়ের জন্য এই সংস্থাটা একটা কাজ করছে। পিএম আয়ুষ যোজনা উন্নয়ন 2.0, এটার অধীনে প্রায় কতটি শহরে পরিবারকে বাসস্থান দেওয়ার পরিকল্পনা করেছে? কতটি শহরে কতটি পরিবারকে? 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ, না 1 কোটি? কিতনা হোগা?
1 কোটি রুপি, ঠিক আছে, করোড় রুপিয়া। এরপরে দেখো 2025 সালে রেয়ার ডিজিজের জন্য প্রস্তাবিত ন্যাশনাল মিশন কোন মন্ত্রণালয়ের অধীনে গঠনের সুপারিশ করা হয়েছে? বলো। স্বাস্থ্য মন্ত্রক, এটা 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 কোনটা হবে? সঠিক উত্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ঠিক আছে। ন্যাশনাল মিশন দেখে নিও প্রশ্নগুলো। পরে 2025 সালে প্রস্তাবিত রেয়ার ডিসেস, ঠিক আছে, এই অ্যাক্টের মূল উদ্দেশ্য কি ছিল? বলো, মূল উদ্দেশ্য হলো কি? নতুন দেখো এই এত বড় একটা দেওয়া না, ঠিক আছে, এইখানে গেছে না, দুর্লভ রোগের চিকিৎসা আইন, এটাই হবে, ঠিক আছে। গ্যারান্টি ফ্যারান্টি করে দেওয়ার দরকার নেই, অপশনে থাকলে এইটাই থাকবে, ঠিক আছে। এই যে এইটা দেখে নেওয়া যায়, এই অ্যাক্টের মাধ্যমে কি হয়? দুর্লভ রোগের চিকিৎসার আইন। এটা 26শে নভেম্বর 2025 নিউ দিল্লিতে চালু হয়েছে CSI 1.0। এটা কিন্তু ভালোভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রকল্পটি কোন বিষয় কেন্দ্রিক? এই প্রকল্পটি কোন বিষয় কেন্দ্রিক? এই নিউ দিল্লিতে এটা হলো এই 26শে নভেম্বর। সাইবার সিকিউরিটি, কৃষি, নাকি রেলওয়ে আধুনিকরণ, নাকি জলবায়ু পরিবর্তন? সঠিক উত্তর হবে কি সাইবার সিকিউরিটি, ঠিক আছে। দেখো 6টা কোশ্চেন আছে। CSIC 1.0 যে প্রকল্পের কথা একটু আগে বললাম, ঠিক আছে, যেটা দিল্লিতে হয়েছে, এই প্রকল্পটি কোন বৃহত্তম প্রোগ্রামের অধীনে নেওয়া হয়েছে? ডিজিটাল ইন্ডিয়া, ISEE প্রজেক্ট, না মেক ইন ইন্ডিয়া, না স্মার্ট সিটি মিশন? কোনটা হবে বলো? এটা সঠিক উত্তর হবে আসলে ডিজিটাল ইন্ডিয়া, ঠিক আছে। 26শে নভেম্বর 2025 ভারত যে দিনটি পালন করেছে, এটা দেখার একটা ভালো ইম্পর্টেন্ট, যার সঙ্গে সংবিধান ও ন্যায় বিচারের মূল্যবোধ জড়িত, তা কি? সংবিধান দিবস। এই যে এটার সঙ্গে কি ছিল মূলত? এটা কি? এটা আসলে সংবিধান দিবস ছিল, ঠিক আছে। তারপরটা কি আছে? গুরু তেগ বাহাদুরের 350তম শহীদি দিবস স্মরণে কোন বিষয়ে স্মারক জারি করা হয়েছে? বলো, সঠিক উত্তর কি? স্মারক টিকিট, নোট, নাকি মুদ্রা? কোনটা হবে? স্মারক মুদ্রা বা কয়েন, ঠিক আছে, বিশেষ মুদ্রা করা হয়েছে। তারপরে নভেম্বর 2025 জাতীয় স্তরে যে নতুন নীতি দেওয়া হয়েছে, তার একটি বড় লক্ষ্য কি? কৃষি ভর্তুকি, না ডিজিটাল গভর্নেন্স শক্তিশালী করা, নাকি বিদেশি সাহায্য বন্ধ করা, না সেনাবাহিনী বিলুপ্ত করা? এই কি ফালতু কোশ্চেন দিয়েছে একটা। কোনটা হবে বলো? ডিজিটাল গভর্নেন্স শক্তিশালী করা, ঠিক আছে, ডিজিটাল পদ্ধতিকে শক্তিশালী করা। কোন ভারতীয় স্বাস্থ্য প্রকল্পকে বিশ্বের নাম্বার 1? এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ভারতীয় স্বাস্থ্য প্রকল্পকে বিশ্বের নাম্বার 1 হেলথ স্কিম বলে করা হয়েছে? জননী সুরক্ষা যোজনা, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য সুরক্ষা যোজনা, না প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা? আয়ুষ্মান ভারত, ঠিক আছে। এটা কিন্তু বিশ্বের নাম্বার 1 একটা হেলথ স্কিম বলা হয়েছে, আয়ুষ্মান ভারত, ঠিক আছে। শুধু ইন্ডিয়াতে না, বিশ্বেরও নাম্বার 1। এবং আজকের শেষ প্রশ্ন দেখো, আইডেক্স ইন্টিমেট ড্যাশ 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 মূলত কোন খাতের উৎপাদনকে উৎসাহ দেয়? ঠিক আছে, ড্যাশ 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 ড্যাশ। এটা কোন খাতের জন্য? শিক্ষা, প্রতিরক্ষা, কৃষি, না স্বাস্থ্য? সঠিক উত্তর কি হবে? প্রতিরক্ষা, ঠিক আছে। পরপর 3টে ভিডিও করলাম, এই জন্য এটা ড্যাশ ড্যাশ করেই চলে গেলাম, ঠিক আছে। ইংলিশগুলো একটু, আচ্ছা থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। প্রশ্নগুলো একটু দেখে নিও, ঠিক আছে, থ্যাংক ইউ।